নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প সুখ পাখি, কলমে পুষ্পিতা ভূমি। পাত্র হিসেবে যে সুখ ওরফে সুখেনকে পছন্দ ছিল পাখি, সেটা একেবারেই নয়। তেল চিটচিটে চুল, ছিটখাপড়ে বানানো জামা প্যান্ট পরে যেদিন ওকে দেখতে এসেছিল, আর একটু হলে চায়ের কাপ প্লেট হাতে ধরা অবস্থাতে ভিড়মি খাচ্ছিল পাখি। কোনো মতে ছোট কাকিমণি ধরে ফেলেছিল বলে শেষ রক্ষে হয়েছিল। সত্যি বাবা কী যে খুঁজে পেয়েছিল ওই সুখের মধ্যে, যে এক কথায় বিয়ের পাকা কথা দিয়ে এসেছিল। সেটা নিয়ে পাখির যত অভিমান বাবার ওপর। এমন কোনো কথা নেই যা বাবা ওকে বলে করেন, কিন্তু বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বাবা কি করে ওকে না জিজ্ঞাসা করে দিয়ে এলেন, সেটা ভেবেই রাগে মাথা দপ করে জ্বলে ওঠে। আসলে অনেক ছোটবেলায় মাকে হারানোর কারণে বাবার ওপরে অধিকার বোধটা প্রবল পাখি। সেই থেকেই এত অভিমান। বাবা সুখের বাড়িতে ওর বিয়ের কথা দিয়ে এসেছে শুনে একদম চুপচাপ হয়ে গেছিল পাখি। বাবার কাছে এতটা বোঝা হয়ে গেল যে এত তাড়াতাড়ি রবীন্দ্রসঙ্গীত নিয়ে স্নাতক পাশ করতেই বিয়ের ঠিক করে ফেলল। মনে কত স্বপ্ন ছিল গান বাজনা নিয়ে এগোনোর। সেই সাথে গিটার শেখার ক্লাসটাও নতুন শুরু করলো সবে। খোলা জানলার দিকে তাকিয়ে চোখ দুটো জলে ভরে আসে ওর। ফুপিয়ে কেঁদে ওঠে। আজ মা বেঁচে থাকলে বাবা কি এমন করতে পারতো ওর সাথে? কিসের ভিত্তিতে বাবা সুখের ওপর এত ভরসা করে ফেললো কে জানে? নাকি সুখ বাবার বন্ধুর ছেলে বলে ওদের ওপর অগাধ বিশ্বাস বাবার জন্মে গেছে। ছেলেটার পোশাক আশাক যেমন পুরনো আমলের, চিন্তা ভাবনাও নিশ্চয়ই পুরনো আমলের মতোই হবে। মেয়ের এই অস্থিরতা বাবার চোখ এড়ায় না। ঘরে এসে পাখির মাথায় হাত রেখে চুলগুলো ঘেঁটে দিতে দিতে বলেছিলেন, আমাকে ভুল বুঝিস না রে মা। তুই হয়তো ভাবছিস আমি ঘাট থেকে তোকে ঝেড়ে ফেলতে চাইছি, তাই বিয়ে দিচ্ছি, কিন্তু সেটা একেবারেই নয়। সুখের বাবা অরূপ আমার ছোটবেলার বন্ধু বলেও কিন্তু আমি ওদের পরিবারের ওপর ভরসা করছি না। আমার বয়স হয়েছে, সেই অভিজ্ঞতা থেকেই সুখকে দেখে বুঝেছি ও হলো খাঁটি সোনা। তাই একসাথে তোদের গাঁটছড়া বেঁধে দিয়ে একটু নিশ্চিন্তে থাকতে চাই। তোর মা তো সেই কবেই চলে গেছে আমাকে ছেড়ে, কিন্তু হ্যাঁ, গুরু দায়িত্ব আমার ওপর রেখে গেছে, সেটা ঠিকমতো যতক্ষণ না পালন করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার মরেও শান্তি নেই পাখিমা। ওর সাজ পোশাক দেখে অন্তত বিচার করিস না ওকে। চুপ করো বাবা, মরার কথা তুমি একদম মুখেও আনবে না। তুমি যখন সুখকে আমার উপযুক্ত বলে মনে করেছো, আমি ওকেই বিয়ে করব। এই নিয়ে আর কোনো কথা হবে না। এবার একটু হাসো প্লিজ। মাই পাপা ইজ ওয়ার্ল্ড বেস্ট পাপা ফর এভার। আমার সব থেকে কাছের বন্ধু আমার বেঁচে থাকা। তোমার ভালো থাকাটাই আমার কাছে সব। এতদিন তুমি আমার আবদার মিটিয়ে এসেছো হাসি মুখে। আজ তোমার জন্যই এই সম্পর্কটা মেনে নিলাম, আর সেটা বাঁচিয়ে রেখে চলারই চেষ্টা করব। এই বলে বাবাকে জড়িয়ে ধরে পাখি। ফাল্গুন মাসের এক শুভ লগ্নে 4 হাত এক হয় সুখ আর পাখি। পাখির আধুনিকা বন্ধুরা অবশ্য বর দেখে খুব হাসাহাসি করেছিল। পাখির খারাপ লাগলেও চুপ ছিল, একটাও রাগ কাড়েনিও। শুধু বাসর রাতে সুখকে আলাদা করে ডেকে নিয়ে বলেছিল, শুধু বিয়ে হয়ে গেছে বলে আমার উপর স্বামীর অধিকার ফলাতে এসো না সুখ। চিনি না জানি না, আমাকে একটা সম্পর্কের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। বাবার মুখ চেয়ে আমি বিয়েটা মেনে নিয়েছি ঠিকই, কিন্তু আমার পক্ষে স্ত্রীর সব কর্তব্য পালন করা সম্ভব না। মৃদু হেসে সুখ বলেছিল, স্ত্রী মানে স্বামীর সম্পত্তি বা অধিকার, সে কথা আমি বিশ্বাস করি না। তাই জোর করাতে আমি বিশ্বাসী নই। তোমার মতো একজন গুণী বন্ধুকে পাশে পেতে চাই আজীবন। আমার থেকে তোমার কোনো ক্ষতি হবে না। তুমি তোমার মতো করে এগিয়ে চলো, আমি সবসময় পাশে থাকব। সেই মতো পেরিয়ে গেছে সপ্তাহ 2 নানা রকম আচার অনুষ্ঠান অষ্টমঙ্গলা সেরে ওরা দুজন মধুচন্দ্রিমায় এসেছে মানালিতে আজ। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু সন্ধ্যার পর থেকেই পাখির হঠাৎ ধুম জ্বর। প্রায় ওঠার ক্ষমতা নেই বিছানা থেকে। সুখকে যে ডাকবে সেই উপায়ও নেই। সেই দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে ঘরে নেই। বোধহয় মলের রাস্তায় একা একা হেঁটে বেড়াচ্ছে, পরবর্তী উপন্যাসের রসদ জোগাড় করছে। অবশ্য করবে নাই বা কেন? জ্বরের ঘোরে পাখি ভাবে ওই কি এই কদিনে এতটুকু সহজ হবার চেষ্টা করেছে সুখের সাথে? একেবারেই নয়। বরং যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করে চলেছে প্রতিদিন। সুখের অবশ্য এসব নিয়ে কোনো চিন্তা নেই। আপন ভোলা একজন মানুষ, নিজের লেখালেখি বইপত্র এসব নিয়েই থাকে। এই মধুচন্দ্রিমায় আসাটাও একটা লোক দেখানো।
বাড়ির লোক যদি কেউ যাতে ঘৃণাক্ষরেও বুঝতে না পারে ওদের মধ্যে কয়েক লক্ষ যোজন দূরত্বের কথা। আচ্ছা, একবার কি ওকে ফোন করে দেখবে পাখি? না, অযথা বিরক্ত করবে না। ওকে বিয়ে করে কী বা পেল মানুষটা ওর সাথে? যেভাবে আছে ভালো থাক। কাঁপুনি দিচ্ছে খুব সারা শরীরে, মনে হয় জ্বরটা আরও বাড়ছে। কম্বলটা ভালো করে গায়ে ঢাকা দিয়ে শুয়ে পড়ে ও। রুম হিটারটা অন করাই আছে। এভাবে কতক্ষণ কেটে গেছে জানে না পাখি। যখন ঘুম ভাঙল গায়ে তেমন জ্বর নেই, শরীরটা হালকা লাগছে। ভালো করে চোখ মেলে তাকিয়েও দেখে সুখ জলপট্টিটা এক কাপের মধ্যে নিয়ে বসে আছে। চোখে মুখে চিন্তার ছাপ সুস্পষ্ট। ঠিক আগে যেমন পাখির জ্বর আসলে বাবা উথাল পাথাল চিন্তা করত, আজ অবিকল সুখের মুখে সেই মমতার ছায়া। ওকে উঠে বসতে দেখে সুখ বলে, আমাকে তোমার পছন্দ ছিল না পাখি, সেটা যদি বিয়ের আগে একদিন জানাতে আমি তোমার বাবা সুদেব আঙ্কেলকে বুঝিয়ে বলতাম। কিন্তু পাখি, তুমি নিজেকে কেন এভাবে কষ্ট দিচ্ছ জানি না। আমি বলেছিলাম আমাকে তোমার বন্ধু ভাবতে। যদি সেটা ভাবতে আজ অন্তত আমার শরীর খারাপের কথাটা জানাতে ফোন করে। ভাগ্যিস আমি এসে পড়েছিলাম 7টা নাগাদ। যাক, সেসব অনেকক্ষণ পেটে কিছু পড়েনি। আমি গরম চিকেন স্যুপ আর মোমো অর্ডার করে রেখেছি আগে থেকে, একটু পর দিয়ে যাবে ওরা। ওটা খেয়ে প্যারাসিটামল নিয়ে চুপচাপ শোবে। কাল এখানে একজন ডাক্তার দেখিয়ে নিতে হবে। মনে হচ্ছে ভাইরাল ফিভার, তবুও একবার দেখাতে হবে। আমি তোমার কোনো বারণ শুনবো না পাখি। আর চুপ করে থাকতে পারে না পাখি। সুখকে জড়িয়ে ধরে ওর বুকটা কান্নায় ভিজিয়ে দিতে অস্ফুটে স্বরে বলে, কি ধাতু দিয়ে করা বলবে তুমি? কিচ্ছু দিতে পারবো না জেনেও তুমি আমার জন্য এত কিছু করে চলেছ নীরবে। একদম চুপ পাগলি। কিছু পাবার আশা করি না বলেই তো জীবনটা আমার কাছে এত সুন্দর। জানো পাখি, যে সম্পর্কে কোনো চাওয়া পাওয়া থাকে না সেটাই পৃথিবীর সেরা সম্পর্ক হয়। আমি সেই রকমই একটা সম্পর্ক চেয়েছিলাম তোমার সাথে, আর বিয়ের আগে তোমার বাবাকে সেটাই জানিয়েছিলাম। তবু কোথা দিয়ে যে কী হয়ে গেল। আজ দুপুরে খেয়ে উঠে মাত্রই বেরিয়ে গেছিলাম। গতকাল দেখে এসেছিলাম বাদ্যযন্ত্রের দোকানটা, আর আজ ওখান থেকেই তোমার জন্য একটা গিটার কিনে আনলাম। তুমি তো নতুন নতুন গিটার শিখছো, ওটা তোমার কাজে আসবে। ভেবেছিলাম সারপ্রাইজ দেবো তোমাকে, আর ফিরে থেকে এই অবস্থা। ভাগ্যিস বাড়ি থেকে আসার সময় বুদ্ধি করে ওষুধের বাক্সটা এনেছিলাম, ওটা কাজে আসবে। আসলে একদিন তো বাউন্ডুলের মতো একা একাই একদিন এদিক ওদিক ঘুরতাম, সব কিছু একা হাতে সামলানোর অভ্যাস হয়ে গেছে। নাও ওঠো, কেঁদে কেঁদে নাকের জলের চোখের জলে আমার জামা তো ভিজিয়ে দিয়েছ, এসো মুছিয়ে দিচ্ছি। একবার ফ্রেশ হয়ে খেতে হবে তো, রাত যে অনেক হলো। সুখ বলে। পাখি সুখকে ছাড়ে না, বরং আরও জোরে শক্ত করে জড়িয়ে ধরে কানে কানে বলে, হোক রাত। যে অনন্ত সুখের সন্ধান আমি পেয়েছি তাকে এভাবেই নিজের কাছে আগলে রাখব। পাখির নরম হাতের কোমল পেলবাতায় নিজেকে আর সামলাতে পারে না সুখ। ঠোঁটে ঠোঁট রেখে বলে, ছাড়তে চাইনি কখনো তোমাকে। পাখি, আমি শুধু এই দিনটার অপেক্ষায় ছিলাম যেদিন তুমি নিজে থেকে আমাকে তোমার কাছে ডেকে নেবে। একটা আবদার আছে তোমার কাছে, রাখবে বলো? নতুন আনা গিটারটা একটা গান বাজিয়ে শোনাবে আমার জন্য? পাখি সম্মতি জানায় আর বলে, নিশ্চয়ই শোনাবো। আজ ভ্যালেন্টাইন্স ডে, একটা বিশেষ দিন। সুখ পাখির পথ চলার যে শুরুটা স্পেশাল তো হতেই হবে। বাইরে তখন রাতের নৈশব্দ, কুয়াশার টুপটাপ ঝরে পড়ছে। ক্যালেন্ডারের পাতায় জলজল করছে 14 ফেব্রুয়ারি দিনটা। সুখ আর পাখি দাম্পত্যের উষ্ণতায় ভিজতে ভিজতে গান ধরে, কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।